ভাই ভাড়াগুলো দেন তো, ভাড়াটা দেন। লেডিসের ভাড়া দেন। আমি ভাই লেডিসের ভাড়া দিই না, আমি গ্যাসে ভাড়া কাম করে আছি, আমি লেডিসের ভাড়া দিই না ভাই। হ্যাঁ মিয়া, মগের মুল্লুক পাইছেন নাকি? লেডিসের ভাড়া নাই মানে দিবেন না মানে? ভাড়া না। কে আছে বাঁচাও, কে আছে বাঁচাও, কে আছে বাঁচাও, বাঁচাও, কে আছে বাঁচাও, ও ব্যাগ দে। কে আছে বাঁচাও, বাঁচাও, কে আছে বাঁচাও, বাঁচাও, ও ব্যাগ দে। বাঁচাও, কে আছে বাঁচাও। আরে ছাড়ো, ছাড়ো, ছাড়ো না, ছাড়ো, না আরে ছাড়ো, আরে ছাড়ো। আপনি আমার মারলেন ম্যাডাম, আমি এ তিন মহিলাই, আমার বাবা মা কেউ নাই দিকে আপনি আমার মারলেন ম্যাডাম। হ্যাঁ আপনি তো আমার মারবেনি, আমার তো আর এই দুনিয়া কেউ নাই, আপনি তো আমার মারবেনি ম্যাডাম। হ্যাঁ আপনি আমার মারবেন। কে বলেছে তুমি এতিম? তুমি যেখানে যাবে আমাকে সঙ্গে নিয়ে যাবে, আমি তোমার পাশে আছি। আপনি হাসা কইতাছেন ম্যাডাম? হ্যাঁ, আপনি কাম করবেন? তাহলে আমার বড় ভাইরও কাম করে আইছি, তাহলে চলেন ওই জায়গা। ও বুঝছি, আপনি বুঝি কাম করবেন। এই শোনো, তোমার এই যে কাজের ছেলে ইব্রাহিম কবে দেশে গেছে, এখনো আসতেছে না। তুমি সবসময় ব্যবসার কাজ নিয়ে ব্যস্ত থাকো, আর এই তোমার এত বড় রিসর্ট আমি দেখাশোনা করতে পারি? আমিও তো ভাবতেছি ভালো লোক পাওয়া যায় না, কি করা যায়। তুমি ভাবলেই হবে? তুমি থাকো সবসময় ব্যবসার অফিস নিয়ে ব্যস্ত। আমার উপর দিয়ে যে কি যাচ্ছে এটা জানো? এইগুলো কি আমি দেখাশোনা করতে পারি একা একা? ভাইজান আমি আইসা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। তোমার সাথে এই মেয়েটিকে? ভাইয়া আজ থেকে আপনার আমি ধর্মের বোন, আপনার বাসা আমাকে আশ্রয় দিন ভাইয়া। ভাবি আপনি আশ্রয় দিন ভাইয়া। আরে না, ওঠো ওঠো। শোনো, আমি তো বাড়িতে একাই থাকি, ও থাকলে তো ভালোই হয়, আমার সঙ্গে সঙ্গে থাকতে পারবে। তুমি তো সবসময় ব্যবসা অফিস নিয়েই পড়ে থাকো। আর বেশি কথা এখানে না বললা, চলো সবাই মিলে ঘরে যাই, ঘরে যাই কথা বলি। ঠিক আছে চলো রুমে। ভাবি আমার সৎমার অত্যাচারে আমি বাসা ছেড়ে চলে আসছি কলঙ্কের বোঝা নিয়ে। থাকবো, কাঁদো না। এভাবে কাঁদলে কি সব সমস্যার সমাধান হবে? যখন তুমি আমাদের বাড়িতে চলে আসছো, এখন তার কোনো চিন্তা নাই, তাই না? তুমি এখন থেকে এখানেই থাকবা,
আমাদের কাছে কি বলো? ঠিক আছে, আজ থেকে তুমি আমার ছোট বোনই বাঁচবে। তাহলে তো তোর ভাইয়া বলেই দিল, এখন থেকে শোন, তুই মাথা উঁচু করে বাঁচবি আমাদের বোন হয়ে, কি বলো? বুঝছস? ভাবি আমার একটা আবদার আছে। আবদার আছে? আবার কি হইছে? ওকে আমি মানুষের মতন মানুষ করে তুলবো, পড়ালেখা করে। এটা তো অনেক ভালো কথা। এটা তো এমনি সারা জন্মই বলদ হয়ে আছে। এরা যদি তুই মানুষ করতে পারিস তাহলে তো আমারও ভালো হইব। তাহলে সারাদিন ওর সঙ্গে কথা বলতে বলতে আমার শেষ হওয়া লাগে। ওর দায়িত্ব আজ থেকে তুই নে নে, আমারও ভালো হবে, কি বলো? কি রে হাবলা, এখন খুশি হয়েছিস তো? আমার যে কি খুশি খুশি লাগতেছে ভাবি। ইস, এটা কি বলো? ক ক খ খ গ গ গ গ গ হ গহ উম্ম। উম। আরে পাগল, এবার ঘুমাই কেন? এই ছোট বোন, ইব্রাহিমের পরীক্ষার ব্যবস্থা সব করে আসছে। ভাইয়া ভাবি আজ আমি অনেক খুশি। কি আপনি? হ্যাঁ, আমার কাছে ইনফরমেশন আছে। এই বাসায় একজন ইব্রাহিম নামে একজন স্মাগলার থাকে। আমি তাকে গ্রেফতার করতে এসেছি। না, আমার ইব্রাহিম স্মাগলার হতেই পারে না, আপনি ভুল কথা বলতেছেন। আমি ইব্রাহিমকে গ্রেফতার করবই, কোনো বাধা আমি মানব না। না ভাই, আপনি এই কাজটা করেন না। আমার ইব্রাহিম অনেক ভালো মানুষ, আমার নিজের হাতে আমার ইব্রাহিমকে গড়ে তুলেছে। ভাবি, ভাইয়া এখানে আসো, দেখো কে আসছে। থাক থাক ভাই, জি ভাইয়া ভাবি, আপনাদের দোয়া আজ আমি অনেক বড় সিআইডি চাকরি পেয়েছি। এই তো অ্যাপার্টমেন্ট লিটার। দেখছো, সত্যি তো আজ আমাদের ভাই ইব্রাহিম সিআইডি অফিসার হয়েছে। আমার যে কত ভালো লাগছে। ভাই ইব্রাহিম, দাও তোমার হাতটা দাও। এই যে আমার বোনকে আজ থেকে তোমার হাতে তুলে দিলাম, বুঝতে পারছো? আজ থেকে তোরা দুজনের দায়িত্ব নিবি, আমরা আর তোদের দায়িত্ব নিতে পারবো না, বুঝছিস?